রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার ভাগ্য ভালো, তুমি যে ভাগ্যবান বোঝার কোনো আলামত আছে কিনা, উপায় আছে কিনা? আপনি যে ভাগ্যবান বোঝার কোনো আলামত আছে কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন মুসনাদ আহমদের 1445 নম্বর হাদিসে উল্লেখ করেছেন। কি বলছেন? 1 নম্বর, আল মারআতুস সালিহাহ, আপনি ভাগ্যবান কিনা বোঝার উপায় হচ্ছে যে আপনার ভালো একজন স্ত্রী আছে কিনা। 2 নম্বর, আল্লাহ রাসূল বলছেন ওয়াল মাসকানুস সালিহ, ভালো একটা বাসস্থান আছে কিনা। 3 নম্বর, আল্লাহ রাসূল বলছে ওয়ামিন শিকওয়াতি ইবনে আদম ওয়াল মারকাবুস সু, ভালো একটা বাহন আছে কিনা, মানে ভালো স্ত্রী, ভালো বাসস্থান, ভালো একটা বাহন। BMW গাড়ি হতে হবে জরুরি না, সাইকেলটা ভালো কিনা বা হুন্ডাটা ভালো কিনা, এরকম ভালো একটা বাহনে আপনি যাতায়াত করতে পারছেন কিনা। যদি এগুলো আপনার ভিতরে থাকে জেনে নিতে হবে আল্লাহ তাআলা আপনাকে পৃথিবীতে ভালো রেখেছেন। সুবহানাল্লাহ বলেন না। যদি এগুলো না থাকে, ধরেন ভালো বাসস্থান নাই, ভালো বাহন নাই, ভালো একটা বউ নাই, জানতে হবে যে আপনি পৃথিবীতে ভালো নেই। এগুলো ভালোর জন্য চেষ্টা করতে হবে। ভালোর সংজ্ঞা কিন্তু কোটি টাকা দিয়ে না। আত্মিক তৃপ্তি, নিট অ্যান্ড ক্লিন, পরিচ্ছন্নতা, পবিত্রতা আপনি অর্জন করতে পেরেছেন কিনা পৃথিবীর বুকে। ভালো থাকার জন্য আমরা সবাই চেষ্টা করি, কিন্তু ভালোর সংজ্ঞা কি, কোথায় গেলে ভালো থাকতে পারবো, এই জায়গাগুলো আমরা ক্লিক করি না। ভালো থাকার জন্য 1 নম্বর মানে মন্ত্র হচ্ছে, মূল মন্ত্র 1 নম্বর, কোরআনের পথে থাকতে হবে, নবীজির সুন্নাহের পথে থাকতে হবে। যদি সুন্নাহের পথে আর কোরআনের পথে থাকে তাহলে আমরা ভালো থাকতে পারবো। কিন্তু এর বাইরে যদি আপনি ভালো চিন্তা করতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে বেঁচে থাকতে তো টাকা পয়সার প্রয়োজন, কি পরিমাণ টাকা পয়সা আল্লাহর কাছে চাইবো, কামনা করব? নবীজি জবাব দিয়েছিলেন যে মা কাল্লা কাফা খায়রুম মিম্মা কাসুরা ওয়ালহা, যেটা অল্প অথচ আপনার জন্য প্রয়োজনে যথেষ্ট, এটার উপরে ক্ষান্ত থাকেন, সন্তুষ্ট থাকেন, তাহলে পৃথিবীতে আপনি সুখী থাকবেন ইনশাআল্লাহ। বলেন না? স্ত্রীদেরকে মূল্যায়ন করবেন, নবীজিও মূল্যায়ন করেছে। কিন্তু আমাদের বাংলাদেশে এখন মানুষ শিক্ষিত হচ্ছে ভাই, মানুষ শিক্ষিত হচ্ছে, কিন্তু মানুষের মনুষ্যত্ববোধ দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। সত্য কথা হচ্ছে কি জানেন, অনেক স্বামীরা বিয়ে করেছে কিন্তু স্ত্রীর সাথে বন্ডিংটা ওইভাবে তৈরি করতে পারে নাই। এটা স্ত্রীরও ত্রুটি থাকে, স্বামীরও ত্রুটি থাকে। আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ এদিক থেকে ছেলেরা এগিয়ে। কি, অনেক স্বামী আছে স্ত্রীর নামে নমিনি করে ব্যাংকে, স্ত্রীর নামে জমির বলেন, ফ্ল্যাটের বলেন, তারপরে টাকা পয়সার বলেন, স্ত্রীর নামে নমিনি করে। কিন্তু আপনি দেখবেন বাংলাদেশে যাচাই বাছাই করে ব্যাংকারদের কাছে জিজ্ঞেস করবেন, শতকরা 95% মেয়েই পাবেন যারা ব্যাংকে টাকা রাখে স্বামীকে নমিনি করে না, নমিনি করে তার বাপ মাকে অথবা সন্তান। কেন? কোন স্ত্রী যদি স্বামীকে নমিনি না করে, এখানে বুঝতে হবে যে সেই স্বামীর উপরে তার আস্থা নাই। আর কোন স্বামীর যদি চরিত্র খারাপ হয় সেটা ভিন্ন কথা। কিন্তু আপনি একসাথে থাকছেন, একসাথে বাচ্চা পয়দা করেছেন, একসাথে পরিবারে মানে জীবনযাপন করছেন, অথচ আপনি মারা গেলে আপনার টাকাটা আপনার স্বামী আপনার সন্তানের পেছনে প্রপার ইউজ করবে, এই আস্থাটা যদি আপনার ভেতরে না থাকে তাহলে কি সংসার করতেছেন? আপনি তো ডাকাতের সাথে সংসার করতেছেন। কথা বলেন ঠিক কিনা? আমি বলি স্বামী স্ত্রীর সম্পর্কটা এমনটাই হবে, স্বামী স্ত্রীকে যেমন নমিনি দিবে, স্ত্রীও স্বামীকে নমিনি দিবে। এটা আস্থা বিশ্বাসের জায়গা। হ্যাঁ, স্বামী যদি নেশাগ্রস্ত হয়, স্বামী যদি দুশ্চরিত্রের হয়, সেটা ভিন্ন কথা। যে টাকা পাইলেই মদ খেয়ে ফেলবে, টাকা পাইলেই নষ্ট করে ফেলবে, সেটা ভিন্ন কথা। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে স্ত্রীরা চিন্তা করে, না জানি কখন ছাইড়া দেয়, না জানি কখন ছেড়ে দেয়, না জানি কখন ভেঙে যায়। এরকম কেন? এরকম করবেন না। স্বামী স্ত্রীর সম্পর্ক, ভালোবাসা, মহব্বত। দেখেন নবীজি হাদিসে কি বলতেছে, আল মারআতুস সালিহা, কোন স্ত্রী যদি স্বামী যদি কোনো সৎ স্ত্রী পায়, সে মানুষটা সৌভাগ্যবান। তাহলে সেখানে তো আমাদেরকে খেয়াল করতে হবে যে স্বামী নিজেদেরকে সৎ থাকতে হবে, স্ত্রীদেরকেও সৎ রাখার চেষ্টা করতে হবে। সবাই বলেন ইনশাআল্লাহ।